এমন জিনিস থাকলে আর রিকোয়েস্ট করতে হবে না, মানুষ লুঙ্গি কেনার টাকা দিয়ে এমবি কিনবে শুধু আপনার ভিডিও দেখার জন্য। অবজেকশন ইউর অনার। এই রে উল্টা পাল্টা কথা কইয়া লাইছি রে। তোর তো শরম নাই, তুই তো বেহায়ার অদম রে। রব ভাই আমি যদি বেহায় অদম হই তাহলে এরা কিটা? ভদ্র পরিবারের ভদ্র মেয়ে এই অথি যদি টিকটকে এসে এরকম ভিডিও করে তাকে নিয়ে মানুষ কি ভাবতেছে? ভাবতো ঘৃণা হয়। হ্যাঁ সাকিব ভাই, কিনা কিন্তু যাকে তাকে নিয়ে করা যায় না, যদি ভিডিও করার সময় ইউজ করে আয় না। এভাবে চলতে থাকলে আর বেশি দিন না বাংলাদেশ টিকটক ইন্ডাস্ট্রি একটি সানিনন পেতে চলেছে। তোর কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা, তোর কোন জায়গায় রিহার্সালটা যদি কোনো টিকটকের রিহার্সাল হয় তাহলে আমাকে বলেন এটা কোন টিকটকের রিহার্সাল? কেড়েছে ভাই, এত মায়া করলে চলবে না। আমি শিওর এটা হচ্ছে মুভির রিহার্সাল। এটা বুঝি এর পর কি কর? কাকা একটু ওয়েট কর, ছোট্ট একটা ইন্টু দিছি, কথা হবে তারপর। এই হোয়াটসঅ্যাপ বাটন দিছি যা। টিকটকে এমন কেউ নাই যে এরে চিনে না, মানে ভাই এর ভিডিও দেখতে দেখতে পোলাপাইন এমন পর্যায়ে গেছে যে মানে কি কমু বলার কিছুই নাই। খামাখা একটা ভালো মানুষ নিয়ে অন্ধ মন্দ কথা। কে ভালো মানুষ কতি? তাহলে এইগুলা দেখেন। বাই দ্য ওয়ে যে ভাই এরে পাইছে আমি মনে করি ভাই ধন্য হয়ে গেছে, জীবনে আর ডাব কিনে খাইতে হবে না। বুঝো না এই ব্যাপারটা? না বোঝার কি আছে? বুঝতে পারছি কে যেন বলছিল এটা নাকি ওর মামা লাগে। আমার খুব ভালো লাগে মামা। মামার ভালো লাগে দেখে তো বাগনির দেখায় আর মামার টিকটক বানায়। আজকের ভিডিওটি আর বেশি লম্বা করবো না, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা, ভালো লাগলে লাইক করবা, পেজে ফলো করবা, চ্যানেল সাবস্ক্রাইব করবা।